আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের সাথে আলোচনা করব সিলেবল নিয়ে। সিলেবল খুবই একটা কমন বিষয়, অর্থাৎ এই সিলেবল আমরা অনেকেই ইংলিশ বানান করতে পারি, ইংলিশ ভালো করে পড়তে পারি, তারপরেও যে সিলেবল কত প্রকার সেটা বলতে পারি না। তো আজকে যেহেতু আমার ইউটিউব চ্যানেলটি বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত ক্লাস নেওয়া হয়, তো আমি ভাবলাম যে তোমরা হয়তো অনেকেই সিলেবল সম্পর্কে ধারণা রাখো না, সেই জন্য আজকে সিলেবল নিয়ে একটি ভিডিও তৈরি করেছি, ক্লাস তৈরি করেছি। আশা করি যারা এই ক্লাসটি ভালো করে দেখবে তার সিলেবল সম্পর্কে যথেষ্ট জ্ঞান হবে এবং একজন মানুষকে সে বোঝাতে পারবে এবং নিজেও ইংলিশ পড়ার সময় সে প্রয়োগ করে ভালো করে ইংলিশ ভালো করে উচ্চারণ করতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা আর দেরি করতে চাচ্ছি না, মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমি লিখেছি সিলেবল। সিলেবল শব্দের অর্থ হলো শব্দাংশ। সিলেবল শব্দের অর্থ কি? শব্দাংশ। ঠিক আছে, তো বানানটা অবশ্যই আমাদের শিখতে হবে, যেহেতু আমরা বেসিক ক্লাস। সিলেবল বানানটা এইভাবে শিখবে, সে ডাবল এল এ বি এল ই, সেলিবল, সেলিবল। ঠিক আছে, সেলিবল বানানটা অবশ্যই ভালো করে শিখে নিবা। তো সিলেবল শব্দের অর্থ কি? শব্দাংশ। এখন আমরা সংজ্ঞাটা দেখব, সিলেবল কাকে বলে। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, তুমি জানো যে সিলেবল কাকে বলে, ছোট থেকে পড়ে এসেছো, কিন্তু তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে সিলেবল কাকে বলে, বা তুমি কাউকে যদি বোঝাতে চাও যে সিলেবল কাকে বলে বা সিলেবল কি, তাহলে কিন্তু তুমি ভালো করে বলতে পারবা না যদি তুমি স্ট্রাকচার বা যে এটা সংজ্ঞাটা রয়েছে এটা যদি একবারও না শিখো। তো আমি দেখো খুবই সহজভাবে লিখেছি, একটি শব্দের যে অংশ একবারে উচ্চারিত হয় তাকে সিলেবল বলে। অর্থাৎ বলা হয়েছে এখানে একটি শব্দের যে অংশ একবারে উচ্চারিত হয় তাকে সিলেবল বলে। অর্থাৎ ভালো করে বুঝো, যেমন এখানে উদাহরণ দিয়েছি, কম ফর টেবল। এই দেখো কম ফর টেবল, এখানে শব্দ কিন্তু এখানে একটা, অর্থাৎ শব্দ বা ওয়ার্ড কিন্তু এটা একটা। কমফোর্টেবল এটা কিন্তু একটা শব্দ বা ওয়ার্ড। তো আমরা সংজ্ঞায় পড়েছি যে একটি শব্দের যে অংশটুকু একবারে উচ্চারিত হয়, ঠিক আছে, একটি শব্দের যে অংশটুকু একবারে উচ্চারিত হয় তাকে সিলেবল বলে। অর্থাৎ এখানে দেখো এই যে শব্দটা রয়েছে, এই শব্দটার মধ্যে তিনবার কিন্তু, অর্থাৎ এই যে সম্পূর্ণ শব্দটা রয়েছে কমফোর্টেবল, এই কমফোর্টেবলটা আমরা তিনবারে বলেছি, যেমন কমফোর্টেবল এটাকে বলা হয় সিলেবল। অর্থাৎ একটি শব্দের যে অংশ একবারে উচ্চারিত হয় তাকে সিলেবল বলে। অর্থাৎ এখানে আমি এই সম্পূর্ণ শব্দটাকে তিনবারে উচ্চারিত করেছি। দেখো কম ফর টেবল, কমফোর্টেবল, 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 অর্থাৎ তিনটা কিন্তু এখানে ভাঙা হয়েছে, অর্থাৎ তিনবারে উচ্চারণ করেছি। তাই আমরা আশা করি অলরেডি বুঝতে পেরেছি যে সিলেবলের কি সিস্টেমে সিলেবলটা করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন দেখবো যে সিলেবল আসলে কত প্রকার। যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সিলেবল 4 প্রকার। সিলেবল কত প্রকার? 4 প্রকার। আমি আবারও একটু আগে তোমাদেরকে বলেছি, যেহেতু এটা আমার বেসিক ক্লাস, তোমরা অবশ্যই বানানগুলো একটু সাথে মুখস্থ করে নেবে এবং খাতায় লিখে নেবে। সিলেবল 4 প্রকার। তো কি কি আমরা দেখব? এক নম্বরে রয়েছে মনোসিলেবল। সরি, আমি খুবই দুঃখিত, এখানে বানানটা এভাবে হবে, অর্থাৎ এই মনোর পরে আর কি একটু এভাবে টান দিতে হবে, এইগুলোর মতো, এই যেভাবে এখানে দিয়েছি। তো মনোসিলেবল আশা করি বুঝতে পেরেছ, মনো তারপরে এখানে একটু টান দিতে হবে আর কি, আমি দেইনি। তো এক নম্বরে দিয়েছি রয়েছে মনোসিলেবল, 2 নম্বরে রয়েছে ডাইসিলেবল, 3 নম্বরে রয়েছে ট্রাইসিলেবল, 4 নম্বরে রয়েছে পলিসিলেবল। ঠিক আছে, তো আমরা দেখি, যেহেতু আমরা সিলেবলের 4টি প্রকার পড়েছি, এই 4 প্রকার সিলেবল কিন্তু আমরা ব্যবহার করি, বা 4টি প্রকার রয়েছে। তো আমরা অর্থগুলো দেখি। এক নম্বরে যে মনোসিলেবল রয়েছে, মনোসিলেবল শব্দের অর্থ হলো এক শব্দাংশ। ঠিক আছে, 2 নম্বরে দেখে যে দেওয়া আছে ডাইসিলেবল, ডাইসিলেবল শব্দের অর্থ 2 শব্দাংশ। 3 নম্বরে রয়েছে ট্রাইসিলেবল, ট্রাইসিলেবল অর্থাৎ ট্রাইসিলেবল মানে 3 শব্দাংশ। পলিসিলেবল, পলিসিলেবল শব্দের অর্থ হচ্ছে বহু শব্দাংশ।
ঠিক আছে। এখন তোমরা অনেকে ভাবছো যে আসলে কিছুই বুঝতে পারছি না, এগুলো কি বলা হচ্ছে এখানে। তো আশা করি বুঝতে পারবে। আমি পরের পেজে চলে যাচ্ছি। এই যে মনোসিলিবল, ডাইসিলিবল, ট্রাইসিলিবল, পলিসিলিবল, এগুলো নিয়ে আমরা একটু এখন বিস্তারিত উদাহরণ সহ বিশ্লেষণ করব। আশা করি একদম পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। এই যে দেখো, আমরা যে সিলিবল পড়েছি, যে সিলিবল 4 প্রকার, তো 4টি প্রকারও আমরা একটু আগে পড়েছিলাম এখানে। এখন আমরা এই 4টি প্রকার উদাহরণ সহ দিয়েছি এখানে, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো আসলে এগুলোর মধ্যে তফাৎ, যে মনোসিলিবল রয়েছে এটার মধ্যে কি তফাৎ আছে, এবং ডাইসিলিবলে কি তফাৎ আছে, ট্রাইসিলিবল কি তফাৎ আছে, এবং পলিসিলিবলেই বা কি তফাৎ আছে। তো মনোযোগ দিয়ে বুঝতে হবে, তাহলেই তোমরা আশা করি একদম পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো মনোসিলিবল, আমরা মনোসিলিবল শব্দের অর্থ এখানে পড়েছি যে, এই যে মনোসিলিবল, দেখো মনোসিলিবল শব্দের অর্থ পড়েছি যে আমরা এক শব্দাংশ, অর্থাৎ আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো। আমি বলে দিচ্ছি তোমাদেরকে। মনোসিলিবল অর্থাৎ যেই শব্দটা একবারে উচ্চারণ করা যাবে, অর্থাৎ মনোসিলিবল মানেই হলো যে শব্দটা একবারে উচ্চারণ করা যাবে তাকেই মনোসিলিবল বলে। সহজভাবে বুঝবা, আমরা সংজ্ঞায় পড়েছিলাম যে সিলিবল কাকে বলে, পড়েছিলাম একটি শব্দের যে অংশটুকু একবারে উচ্চারিত হয় তাকে সিলিবল বলে। আবার সিলিবলে যেহেতু 4টি ভাগ করা হয়েছে, তো এখানে আবার মাথায় রাখতে হবে মনোসিলিবলটাকে, যে শব্দটা একবারে উচ্চারিত হয় তাকে সিলিবল বলে। যেমন আমরা যদি এটা সিলিবল করি, PEN, পেন, আমরা কি বলবো? PN এভাবে বলবো, আমরা তো একবারে উচ্চারিত করব পেন, তার মানে এটা মনোসিলিবলের উদাহরণ। যেমন PAN, অনেকেই জানো না হয়তো, পেন মানে তো কলম সকলে জানি, আবার PAN, পেন মানে হলো কড়াই। ঠিক আছে, কড়াই এটা হলো পেন। ঠিক আছে, দেখো এখানে মনোসিলিবল যে লিখেছি, মনোসিলিবলে দেখো পেন একবারে উচ্চারণ করা যাচ্ছে, অর্থাৎ এক শব্দাংশ হয়েছে। পেন একসাথে এক শব্দাংশ হয়েছে। CAT, ক্যাট এক শব্দাংশ হয়েছে। ঠিক আছে, অর্থাৎ মনোসিলিবল মনে রাখবা, যে শব্দটা একবারে উচ্চারণ করা যায় তাকেই মনোসিলিবল বলে। আশা করি মনোসিলিবল কি বুঝতে পেরেছ। তারপরে আমরা দেখবো হচ্ছে ডাইসিলিবল। তো ডাইসিলিবল মানে আমরা পড়েছিলাম 2 শব্দাংশ। ডাইসিলিবল শব্দের অর্থ আমরা কি পড়েছিলাম ওই পৃষ্ঠায়? 2 শব্দাংশ। তো দেখো, যেই শব্দটা 2 বারে উচ্চারিত হয় তাকে আমরা ডাইসিলিবল বলতে পারি। যেমন এখানে যদি লক্ষ্য করি, পেন সিল, দেখো পেনটা একবারে উচ্চারিত হয়েছে, সিলটা একবার উচ্চারিত, অর্থাৎ এখানে 2টা সিলিবল হয়েছে। যেহেতু ডাইসিলিবল মানে 2 শব্দাংশ, এখানে 2টা সিলিবল মানে এটা ডাইসিলিবলের উদাহরণ। তারপরে দেখো ও ম্যান, ও ম্যান, এখানে ও এক শব্দাংশ এবং ম্যান আর একটা শব্দাংশ, অর্থাৎ শব্দের একটি অংশ। তো 2টা শব্দের অংশ কিন্তু একটা ওয়ার্ডে রয়েছে। ঠিক আছে, তো এখানে ওমেনও একটা ডাইসিলিবল। ডাই মানেই 2, মাথায় রাখবা। তারপর দেখো ম্যানহুড, এই দেখো ম্যানহুড, MAN, ম্যান, HOOD, হুড, ম্যানহুড। ঠিক আছে, তো এখানেও দেখো যে ম্যানহুড রয়েছে, এই ম্যানহুডও কিন্তু 2টা সিলিবল রয়েছে। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। তো তারপরে আমরা চলে যাব 3 নম্বরে রয়েছে ট্রাইসিলিবল। অর্থাৎ তোমাদেরকে সহজভাবে আমি একটা জিনিস বুঝিয়ে দিই, দেখো এটা ভালো জিনিস। মনোসিলিবল মনে রাখবা 1, ডাইসিলিবল মনে রাখবা 2, অর্থাৎ ডাই মানে 2 মনে রাখবা, মনো মানে 1 মনে রাখবা, ট্রাই মানে 3 মনে রাখবা, এবং পলি মানে বহু মনে রাখবা, বহু। এইগুলো তো সব সিলিবলই, ঠিক আছে না? আশা করি বুঝতে পারছো। তো আমরা ট্রাইসিলিবলটা একটু তোমাদেরকে বুঝাই, তারপরে কোনো জায়গায় না বুঝতে পারলে কমেন্টে জানাবে, সমস্যা নেই, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ট্রাইসিলিবল দেখো কমফোর্টেবল, দেখো এখানে 3টা, অর্থাৎ 3টা একটা শব্দের মধ্যে যে 3টা সিলিবল যদি থাকে তাকে আমরা ট্রাইসিলিবল বলতে পারি। দেখো যেমন COM, কম, FOR, ফর, কমফর্ট, TABLE, কমফোর্টেবল, অর্থাৎ এখানে আমরা একটি শব্দের মধ্যে 3টা সিলিবল পেয়েছি, অর্থাৎ 3টা শব্দাংশ পেয়েছি, অর্থাৎ শব্দের অংশ পেয়েছি এখানে 3টা, কমফোর্টেবল। তারপরে দেখি আমব্রেলা, UM, আম, BRE, ব্রে, আমব্রে, LL, এলা, আমব্রেলা। এখানে দেখো আমরা একটি শব্দের মধ্যে 3টা শব্দের অংশ কিন্তু পেয়েছি। তো এটা হলো ট্রাইসিলিবলের উদাহরণ। আশা করি বুঝতে পেরেছো। তো সর্বশেষ দেখবো আমরা পলিসিলিবল। পলি অর্থাৎ যে 1টা 2টা 3টা পড়েছি, মনোসিলিবল মানে 1 শব্দাংশ পড়েছে, ডাইসিলিবল মানে 2 শব্দাংশ পড়েছে, ট্রাইসিলিবল মানে 3 শব্দাংশ পড়েছে, এবং পলিসিলিবলটা একটু ভিন্ন রকম। এখানে
তিনটা শব্দাংশের উপরে যতই হতে পারে, যদি তুমি বলো যে 10টা হয়েছে একটি ওয়ার্ডের শব্দ, 10টা হলে তো অনেক বড় একটা, এমন বড় একটা হয়ে যাবে। তো মূল কথা হলো 3-এর উপরে যতগুলো সিলেবল একটা শব্দাংশে থাকবে সবগুলো পলিসিলেবলের মধ্যে পড়ে যাবে। আশা করি এগুলো বুঝতে পেরেছো। তো আমি একটা উদাহরণ দেখালে তোমাদেরকে ভালো করে বুঝতে পারবো। যেমন ইভালুয়েশন, যেমন ইভালুয়েশন, এখানে তো কম দাঁড়াও আমি এখানে একটু লিখে দিই তোমাদেরকে, ইভালুয়েশন, এখানে ই এক শব্দাংশ, ভা এক শব্দাংশ, ইভালু এক শব্দাংশ, ইভালু এশন আরেক শব্দাংশ। দেখো এখানে ই এক শব্দাংশ, ই ভা এক শব্দাংশ, ইভা LU এটাও এক শব্দাংশ, ইভালু এশন ATION এশন, ইভালুয়েশন। তো এখানে দেখো চারটি কিন্তু এখানে কিন্তু 4টি সিলেবল হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, ইভালুয়েশন 4টি শব্দাংশ হয়েছে, যেহেতু আমাদের এখানে হচ্ছে বহু শব্দাংশ, অর্থাৎ 3-এর উপরে 4, 5, 6 যাই হবে সেগুলো পলিসিলেবলে পড়ে যাবে। তারপর দেখি ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, এখানেও কিন্তু 4টি শব্দাংশ রয়েছে, অর্থাৎ ইভালুয়েশন, তারপরে ইন্ডিপেন্ডেন্ট, সবগুলোর মধ্যে কিন্তু একটা শব্দই, কিন্তু এখানে শব্দের অংশ রয়েছে 4টি। যেহেতু আমরা পড়েছি যে 3-এর উপরে 4 থেকে শুরু করে আমরা পড়েছি 3-এর উপরে যতগুলো সিলেবল থাকবে একটি শব্দের মধ্যে সবগুলো কিন্তু তোমার পলিসিলেবলে পড়ে যাবে। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের অনেক উপকারে এসেছে। তো তোমরা জানো যে অলরেডি আমি বেসিক নিয়ে অনেক ক্লাস দিয়েছি ইউটিউবে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমার কিছু ক্লাস রয়েছে। তারপর আমি চাচ্ছি যে বেসিক থেকে শুরু করার, আমি বেসিকগুলোই বেশি তোমাদেরকে গুরুত্ব সহকারে পড়াচ্ছি। কারণ যখন একজন মানুষ বা একজন শিক্ষার্থী যখন বেসিকগুলো শক্ত থাকবে, বেসিক শক্ত থাকবে, সে কিন্তু খুব সহজে তাড়াতাড়ি উপরে উঠতে পারবে। ঠিক আছে, আমরা যদি একটা উদাহরণ স্বরূপ বলি, এখন আমরা একটা বিল্ডিং তৈরি করি, বিল্ডিংটার দেখবা যদি 10 তলা হয়ে থাকে তাহলে দেখবা মাটির নিচে অনেক দূর পর্যন্ত কিন্তু সেটা মানে বেস তৈরি করা হয়, মাটির নিচে গভীর পর্যন্ত বেস তৈরি করা হয়। এবং অন্যদিকে হলো যে যদি বেসটা যদি ভালো করে তৈরি না করা হয়, যে ফিলারগুলো, তাহলে কিন্তু বিল্ডিংটা উপরে উঠতে পারে না, বা উপরে উঠলেও ভেঙে পড়ে যায়। অর্থাৎ এগুলো যাদের শক্ত থাকবে সে সহজে উপরে উঠতে পারবে, সহজে বুঝতে পারবে। ঠিক আছে, ইংলিশ বানান সহজে করতে পারবে। অর্থাৎ এগুলো ধরতে গেলে বলা হয় যে বেসিক বা ভিত্তি, এগুলো ছাড়া ইংলিশ আসলে ভালো করে পড়া শেখা অকল্পনীয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সাথে আবার দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।